আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমরা এমন এক সময় অতিবাহিত করছি যখন আরবের পবিত্র ভূমি থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যে এক বিশাল পরিবর্তনের ঢেউ বইছে। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ জাতির কথা বলেছেন। আল্লাহ বলেছেন, যদি আরবরা বা মুমিনরা তাদের দায়িত্ব পালনে অবহেলা করে বা দিন থেকে বিমুখ হয়, তবে আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদের ভালোবাসবেন। তাদের বৈশিষ্ট্য হবে এমন যে তারা মুমিনদের প্রতি কোমল হবেন এবং কাফেরদের বা সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি কঠোর হবেন। আজকের বিশ্বে কি আমরা সেই জাতির কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি? কেন অনেক বিশ্লেষক মনে করছেন যে বর্তমান সেই আরব নেতৃত্ব যখন বিলাসিতা ও পশ্চিমা বলয়ে বন্দী, তখন পারস্য বা ইরান সেই হারানো পতাকাকে তুলে ধরছে? আজকের আলোচনায় আমি এর রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক বর্তমান আরবের অবস্থায়। আমরা যখন মক্কা ও মদিনায় শাসক গোষ্ঠীর দিকে তাকাই, আমরা কি দেখি? সেখানে কি ইসলামের সেই আদি জৌলুস আছে? সেখানে ইসলামের সেই আদি জৌলুস আর নেই। বর্তমান সৌদি আরব ভীষণ 2030-এর নামে পশ্চিমা সংস্কৃতির উন্মুক্ত চারণভূমিতে পরিণত হয়ে উঠেছে। সেখানে আজ কনসার্ট হচ্ছে, হালাল হারামের প্রাচীন দেয়ালগুলো ভেঙে ফেলা হচ্ছে। অন্যদিকে ইরান গত 40 বছর ধরে কঠোর অবরোধের এবং নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের মাথা নত করেনি। আমি প্রায় বলি, যারা বাতিলের সামনে মাথা নত করে না তারাই প্রকৃত মুমিন। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে মিসাইল এবং ড্রোন তৈরি করেছে। যখন ফিলিস্তিনের গাজায় আমাদের মা বোনদের রক্ত ঝরছে, তখন আরবের বিশাল সামরিক বাহিনী কোথায় থাকে? কেন কেবল ইরান এবং তাদের সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্ট সরাসরি লড়াই করছে? আমরা কি তাহলে কোরআনের সেই আয়াতের প্রতিফলন দেখছি? সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস আছে, যখন সূরা জুমার ৩ নম্বর আয়াত নাজিল হলো, যেখানে আল্লাহ অন্যান্যদের কথা বলেছেন যারা এখনো মুমিনদের সাথে মিলিত হয়নি, ভবিষ্যতে হবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সালমান ফার্সির কাঁধে হাত রেখে বললেন, এমনকি ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও চলে যায়, তবে পারস্যের কিছু লোক সেখান থেকে তা ফিরিয়ে আসবে। আজকের ইরাক কি সেই পারস্য যারা আজ ইসলামের সামরিক বৈজ্ঞানিক ইজ্জতকে ফিরিয়ে আনছে? যেখানে পুরো বিশ্বের মুসলিম দেশগুলো আমেরিকার হয়ে তথস্থ, সেখানে ইরান সরাসরি মার্ক ঘাঁটিতে হামলা করার সাহস দেখায়। এটি কেবল রাজনৈতিক সাহস নয়, এটি হলো ইমানি বল। অনেকে প্রশ্ন করেন, ইরান কেন সৌদি আরবের নেতৃত্বের সমালোচনা করে? এর উত্তর খুব গভীর। ইরান মনে করে মক্কা ও মদিনার খাদেম হওয়া মানে কেবল রাজপ্রাসাদে থাকা নয়, বরং উম্মার বিপদে পাশে দাঁড়ানো। আজকে যখন মসজিদুল আকসা ধ্বংসের পায়তারা করছে, তখন আরব দেশগুলো আব্রাহাম চুক্তি করছে। এটা কি বিশ্বাসঘাতকতা নয়? অনেক বিশ্লেষকরা মনে করেন আরবের এই নেতৃত্ব যখন অকেজো হয়ে গেছে, তখন আল্লাহ অন্য একটি শক্তিকে দিয়ে তাদের প্রতিস্থাপিত করেছেন। ইরান যদি আজকের আরবের উপর প্রভাব বিস্তার করে, তবে সেটি কেবল জমি দখল হবে না, সেটি হবে ইসলামের হারানো সম্মান পুনরুদ্ধারের এক মহাবিদ্রোহ। আরব দেশগুলো আজ নিজেদের রাজপ্রাসাদের নিরাপত্তায় ব্যস্ত, আর ইরান ব্যস্ত মুসলিম উম্মার সীমান্ত রক্ষায়। যখন আপনার ভাই আক্রান্ত হয়, তখন আপনার নিরপেক্ষ থাকা মানে আপনি জালিমের পক্ষে। ইরান আজ সরাসরি মুসলিমের পক্ষে দাঁড়িয়ে প্রমাণ করেছে যে তারা কেন সেই প্রতিস্থাপিত জাতি হওয়ার যোগ্য। পরিশেষে আমাদের বুঝতে হবে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আরবরা যদি তাদের দায়িত্ব পালন না করে, তবে পারস্যের সেই জাতিই হবে ইসলামের নতুন অগ্রপথিক। সূরা মায়েদার ৫৪ নম্বর আয়াত আজ অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আমরা কোনো বিশেষ মাযহাব বা ফিরকার কথা বলছি না, আমরা বলছি হকের কথা। যারা আজ কাফির শক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে, তারাই কোরআনের সেই সংজ্ঞার নিকটবর্তী। ইরান আজকে যে পথ দেখাচ্ছে, আমি মনে করি তা পুরো মুসলিম উম্মার জাগরণের শুরু। আল্লাহ আমাদের উম্মাকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।